আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে মসজিদুল হারামে যে জামাত অনুষ্ঠিত হয়, সেই জামাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক বড় একটি ভুল হয়ে থাকে। সেটি হচ্ছে কেবলামুখী না হওয়া। আপনি ভাবতে পারেন মক্কায় এসে মানুষ কেবলামুখী না হয়ে কিভাবে নামাজ আদায় করে। হ্যাঁ, মক্কায় আসার পর আমাদের বাংলাদেশি হাজী সাহেবগণ যেই এরিয়াতে অবস্থান করে থাকেন, বেশিরভাগ বাংলাদেশি হাজী সাহেবগণ মক্কার ইব্রাহিম খলিল রোড যেদিকে অবস্থিত, সেই এরিয়াতেই আমাদের বাংলাদেশি হাজী সাহেবগণ অবস্থান করে থাকেন। অনেক হাজী সাহেবগণ বিভিন্ন দেশের হাজী সাহেবদের সাথে তাল মিলিয়ে তারা না বুঝে না জেনে এই ভুলটি করে থাকেন। সেটি হচ্ছে নামাজের ক্ষেত্রে মক্কার যে ইব্রাহিম খলিল রোডের মধ্যে কবুতর চত্বর অবস্থিত, সেই কবুতর চত্বরে তারা নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু এই নামাজে দাঁড়ানোর সময় আপনার কেবলা ঠিক আছে কি না সেটি আপনার খেয়াল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ সহিভাবে আদায় হওয়ার জন্য, নামাজ শুদ্ধভাবে আদায় হওয়ার জন্য যে শর্তটি রয়েছে কেবলামুখী হওয়া, সেই কেবলামুখী যদি আপনি না হন তাহলে আপনার নামাজই হবে না। দেখুন, আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি অনেক হাজী সাহেবদের নিকট বেশ পরিচিত। যারা অতীতে এসেছেন তারা এই জায়গাটি চিনবেন। এই রাস্তাটি সোজা চলে গিয়েছে মসজিদুল হারামের যে নতুন ভবন নির্মাণ করা হয়েছে সেই দিকে। নামাজ শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই সামনের যে গেটটি থাকে সেই গেটটি পুলিশ বন্ধ করে দেয়, যার কারণে আমাদের অনেক বাংলাদেশি হাজী সাহেবগণ অন্যান্য দেশের হাজী সাহেবদের সাথে তাল মিলিয়ে না জেনে না বুঝে তারা কবুতর চত্বরেই নামাজে দাঁড়িয়ে যান। কবুতর চত্বরে নামাজে দাঁড়ানোর সময় এখানে বিশাল একটি জায়গা ফাঁকা থাকে। দেখুন, এই মনে হচ্ছে এখানে আরেকটি জামাত হচ্ছে, অথচ সামনে বিশাল ফাঁকা ময়দান। তারা এই কবুতর চত্বরে নামাজ আদায় করতেছে। সেটি হচ্ছে একটি ভুল। আরেকটি ভুল হচ্ছে তারা এখানে যে নামাজ আদায় করতেছে, দেখেন তাদের কেবলাটা সোজা রাস্তার দিকে চলে গিয়েছে। তারা যে নামাজ আদায় করতেছে তাদের কেবলাটা সোজা রাস্তার দিকে চলে গিয়েছে, অথচ এইখানে পিলারের মধ্যে কেবলার চিহ্ন দেওয়া রয়েছে ডান দিকে। তারা যেদিকে দাঁড়িয়েছে তার ঠিক ডান দিকে হচ্ছে কেবলা, অথচ তারা সোজা রাস্তার দিকে কেবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়েছেন। অথচ কেবলাটা হচ্ছে তাদের ঠিক ডান পাশে। তারা যদি একটু ঘুরে দাঁড়ায়, ডান পাশে ডান দিক হয়ে যদি ঘুরে দাঁড়ায় তাহলে তাদের কেবলাটা ঠিক থাকে। এই যে দেখুন, তারা একদম সোজা রাস্তার দিকে কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেছেন, অথচ কেবলাটা ঠিক ডান দিকে চলে গিয়েছে। সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের ভিতরেও একটি মসজিদ রয়েছে, মসজিদ আবু বকর। সেই মসজিদেও কেবলা ঠিক ডান দিকে রয়েছে, অথচ তারা সোজা কেবলামুখী না হয়ে সোজা রাস্তার দিকে কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেছেন। দেখুন, বিশাল এক জামাত মনে হচ্ছে, এখানে আলাদা একটি নামাজ হচ্ছে। তারা এখানে এভাবে নামাজ আদায় করতেছেন। আপনি যদি এভাবে নামাজ আদায় করেন অন্যান্য মানুষের সাথে তাল মিলিয়ে, সেক্ষেত্রে আপনার নামাজ আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভুল ত্রুটি থেকে হেফাজত করুক, সকলকে মক্কা মদিনায় আসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।